শিক্ষিত মানুষ সে নয় যে অনেক পড়ালেখা করেছে। শিক্ষিত মানুষ তো সে কখন কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা খুব ভালোভাবে জানে। পৃথিবীতে সব থেকে বড় মানুষকে জানো? যার সামনে দাঁড়িয়ে রাস্তার ভিখারিও নিজেকে ছোট মনে করে না। খারাপ মানুষেরা রাস্তায় হাঁটার সময় আশেপাশের সবাইকে খারাপ মনে করে, আর ভালো মানুষেরা খারাপ মানুষগুলোকেও ভালো মানুষ মনে করে ধোঁকা খায়। আসলে সবকিছু মানুষের নজরের উপর নির্ভর করে। যে মানুষ যেরকম, সে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকেও সেরকম মনে করে। ভদ্রতা শিখতে চাইলে কলমের কাছে শিখুন, কারণ কলম যখন কিছু বলতে চায় তখন মাথা নিচু করে বলে। হ্যাঁ, দুঃখ অনেকটা বেড়ে গেলে বুঝে নেবেন সুখ নামের সেই দরজাটা আপনার খুব কাছাকাছি এসে গেছে। কাউকে হারিয়ে ফেলার ভয় করবেন না। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে হারিয়ে ফেলার ভয় করে। একটি কথা মনে রাখবেন, কাউকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার পরেও তাকে যদি আপনি সম্মান করতে না পারেন, তাহলে আপনার ভালোবাসার এক পয়সা মূল্য নেই। হ্যাঁ, আপনি কাউকে সম্মান করতে না জানলে আপনার ভালোবাসার এক পয়সা মূল্য নেই। আপনি জানেন কি, আয়নার সামনে দাঁড়িয়ে কেউ নিজেকে দেখতো না। যদি আয়নাতে নিজের চেহারা না দেখিয়ে নিজের চরিত্রগুলো দেখানো হতো। ভালোবাসা যতটাই পবিত্র হোক না কেন, বিয়ের আগে আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। আর আল্লাহ সেই বিষয়গুলোকেই হারাম করে দিয়েছেন যে বিষয়গুলো আমাদের বেঁচে থাকার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই কেউ যদি আপনাকে সত্যিকারই ভালোবেসে থাকে, তাহলে সে আপনাকে বিয়ের প্রস্তাব দেবে। আর যদি শয়তানের ধোকায় পড়ে থাকে, তাহলে আপনাকে দুদিনের জন্য প্রেম নিবেদন করবে, আর স্বার্থ ফুরিয়ে গেলে ঠিক হারিয়ে যাবে। হ্যাঁ, সব ইচ্ছে যদি এই পৃথিবীতেই পূর্ণ হয়ে যায়, পরকালে আপনার জন্য কি থাকবে? কষ্ট পেতে পেতে যদি কখনো মনে হয় এই পৃথিবীর সব কিছু থেকে সুখ নামের সেই রংটা হারিয়ে গেছে, তাহলে একবার শান্ত মনে আকাশের দিকে তাকিয়ে দেখুন। যিনি আপনাকে এতটা সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তিনি কি আপনার জন্য কখনো খারাপ চাইতে পারেন? আপনার সৃষ্টিকর্তা দিন তৈরি করেছেন, রাত তৈরি করেছেন, তেমনিভাবে আপনার সৃষ্টিকর্তা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। দাঁতে দাঁত চেপে কয়েকটা দিন পরীক্ষা দিয়ে নিন, আপনার জীবনেও একটা সুন্দর সকাল আসবে। একটা জিনিস কখনো ভেবে দেখেছেন, আমাদের মন ঠিক আয়নার মতো, একবার ভেঙে গেলে কখনো জোড়া লাগে না। আর যদিও বা কোনোভাবে জোড়া লাগিয়ে ফেলেন, তাহলে চেহারা দুইটা দেখা যায়। তাই কখনো কারো বিশ্বাস ভেঙে মনে আঘাত করবেন না। হ্যাঁ, কখনো কারো বিশ্বাস ভেঙে তার মনে আঘাত করবেন না। কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নাও, সেই কষ্টটা যখন আল্লাহ তোমার জীবনে ফেরত পাঠাবেন, তখন তুমি সহ্য করতে পারবে কিনা। কারণ সময় চলে গেলে সময় ফিরে আসে না, আর তেমনিভাবে মানুষ চলে গেলে মানুষও আর ফিরে আসে না। কখনো ভাগ্যকে হাতের তালুতে খুঁজবেন না, কারণ ভাগ্য তো তাদেরও আছে যাদের হাত নেই। হ্যাঁ, ভাগ্য তো তাদেরও আছে যাদের হাত নেই। আমাদের সমাজে কারো ঘরে যদি মেয়ে শিশু জন্মগ্রহণ করে, তাহলে পাশের বাড়িতে তো কেউ কেউ মিষ্টিও বিতরণ করে না। আর ছেলের বউ খুঁজতে গেলে হীরের মতো বউ ছাড়া চলে না। হ্যাঁ, ছেলের বউ খুঁজতে গেলে হীরের মতো বউ ছাড়া চলে না। গার্লফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড নয়। বিয়ের পর বউকে গার্লফ্রেন্ড আর স্বামীকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলুন। সম্পর্কটাকে আর বিরক্তিকর মনে হবে না। হ্যাঁ, সম্পর্কটাকে আর বিরক্তিকর মনে হবে না। জীবনে বড় কোনো পাপ করে ফেললে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, সব পাপ ধ্বংস হয়ে যাবে। আর নেকির কাজ করলে অহংকার করো না, সব নেকি ধ্বংস হয়ে যাবে। জীবনে সফলতা অর্জন করার জন্য যতটা উপরে ওঠার উঠে যাও, তবুও দিন শেষে অন্তত একবার নিচে নেমে এসো। কারণ তোমার সফলতা দেখার পর সত্যিকারেই খুশি হয়ে যাওয়া মানুষগুলো তোমার থেকে অনেকটা নিচে থাকে। হ্যাঁ, তোমার সফলতা দেখে হাতে তালি দেওয়া মানুষগুলো তোমার থেকে অনেকটা নিচে থাকে।